আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমি নাইমুল আছি আপনাদের সাথে। তো বাংলাদেশ সহ পাকিস্তান এবং বিভিন্ন দেশ কিন্তু অনেক খুশি। কারণ হচ্ছে পাকিস্তান কিন্তু একটা ডিসিশন নিয়েছে যে বিশ্বকাপে ভারত ম্যাচটি বয়কট করবে, এবং এই ভারত ম্যাচটি বয়কট করার কারণে কিন্তু আইসিসি এবং ভারত তারা কিন্তু মহাদুশ্চিন্তায়। কারণ হচ্ছে আইসিসি ইভেন্ট বলেন অথবা কোনো দ্বিপাক্ষিক সিরিজ বলেন অথবা এশিয়া কাপ বলেন, সবচেয়ে বেশি যে রেভিনিউটা আসে মানে 50 থেকে 60% যে রেভিনিউ আসে সেটা কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ থেকে। এবং বাংলাদেশকে এবারের বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার কারণে এবং বাংলাদেশের সাথে বিভিন্ন অপ্রীতিকর আলোচনা করার কারণে কিন্তু এবার পাকিস্তান সরকার বলেছিল যে এবার তারা একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে যাচ্ছে। তো তিনটা ডিসিশন নেওয়ার কথা ছিল, একটা হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ বয়কট, একটা হচ্ছে বিশ্বকাপ বয়কট, আর একটা হচ্ছে কালো ব্যাজ ধারণ করে প্রত্যেকটা ম্যাচ বাংলাদেশকে উৎসর্গ করা। তো এর মধ্যে গতকালকে রাতে পাকিস্তান গভর্নমেন্ট থেকে কিন্তু একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে পাকিস্তান ভারতের সাথে বিশ্বকাপের ম্যাচটি খেলছে না, এবং যার কারণে কিন্তু আইসিসি সহ ভারতের মাথা ব্যথা নষ্ট হয়ে গেছে। তারা কিন্তু এখন মানে কি দিয়ে কি করবে বুঝতে পারছে না, কারণ তাদের আইসিসির যে ইভেন্টটা রয়েছে, অর্থাৎ বর্তমানে কিন্তু ভারত হোস্ট করছে যে এইবারে বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ। তো সেই বিশ্বকাপের মানে এই বিশ্বকাপের মানুষ একটা ম্যাচের জন্য অধীর আগ্রহে বসে থাকে, এবং আইসিসি সহ ক্রীড়া সংস্থা এবং মিডিয়া ব্রডকাস্ট টিম যারা রয়েছে তারা মানে তাকিয়ে থাকে ভারত পাকিস্তান ম্যাচের দিকে। এবং গ্রুপটাকেও কিন্তু এভাবে সাজানো হয় ভারত পাকিস্তান ম্যাচে যেন বারবার দেখা হয়, কারণ ভারত এবং পাকিস্তান কিন্তু কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলে না অনেক বছর হলো। তো ভারত পাকিস্তানের সাথে ম্যাচটা খেলবে না, বা পাকিস্তান ভারতের সাথে ম্যাচটা খেলবে না, যার কারণে কিন্তু অনেক বড় একটি প্রায় 300 মিলিয়নের মতো, $1 বিলিয়ন মতো একটি রাজস্ব কিন্তু আইসিসি হারাতে যাচ্ছে। এবং টি-20 বিশ্বকাপ নিয়ে কিন্তু শঙ্কা দেখা যাচ্ছে, কারণ ভারতে কিন্তু একটি মহামারী ধরা পড়েছে, যার কারণে কিন্তু অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দল, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড সহ বিভিন্ন দল কিন্তু তারা অনাপত্তিপত্র জানিয়েছে যে তারা ভারতে খেলতে যেতে চায় না, এরকম একটা গুজব চালানো হয়েছে। এবং এছাড়াও কিন্তু বলা যায় যে পাকিস্তান তারা যে ডিসিশনটা নিয়েছে বাংলাদেশকে কেন্দ্র করে, এবং তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছে, কারণ ভারত সবসময় কিন্তু আধিপত্য দেখাতো বিশ্ব ক্রিকেটে। এবং যখনই ভারতের প্রশ্ন আসে তখন কিন্তু তারা সবসময় মানে নিজেদের দিকে একটি আধিপত্য দেখাতো, এবং পাকিস্তান সহ বিভিন্ন যারা দেশ রয়েছে তাদেরকে কিন্তু কোনো মানে গুনায় ধরতো না, পাত্তা দিত না। এখন আস্তে আস্তে বাংলাদেশ তারপরে পাকিস্তান সবাই কিন্তু এক হচ্ছে। এবং আমার যতটুকু মনে হয় যে এবারে বিশ্বকাপটা মানে না হওয়ার মতোই হবে, কারণ বাংলাদেশে প্রায় 200 মিলিয়নের মতো দর্শক রয়েছে, যারা কিন্তু এবার বিশ্বকাপটা বয়কট রয়েছে, যেহেতু বাংলাদেশ ক্রিকেট খেলছে না। এবং পাকিস্তান ক্রিকেট টিম তারাও কিন্তু ভারতের সাথে ম্যাচটা খেলবে না, যার কারণে কিন্তু বড় একটি রাজস্ব হারাবে। এবং ইন্ডিয়ান যারা সাবেক ক্রিকেটার রয়েছে তারা কিন্তু বিভিন্ন বিপাশ মন্তব্য করছে যে পাকিস্তান না আসাতে তাদের কিছুই হবে না, তা পাকিস্তান তাদের সাথে না খেললে কি হবে। তো এগুলো কিন্তু আসলে নিছক একটা মানে ষড়যন্ত্র, কারণ পাকিস্তান না খেলাতে তাদের কিন্তু অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হবে। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে পাকিস্তান কিন্তু শ্রীলঙ্কায় প্রত্যেকটি ম্যাচ খেলবে, এবং ভারত যদি পাকিস্তানের সাথে খেলতো তাহলে কিন্তু ভারতকে শ্রীলঙ্কায় গিয়ে খেলতে হতো। যেহেতু পাকিস্তান ভারতের সাথে খেলতে চাচ্ছে না, যার কারণে কিন্তু ভারতকে কোনো মানে না খেলার কারণেও কিন্তু তাদের কিন্তু শ্রীলঙ্কাতে ট্রাভেল করতে হবে শুধুমাত্র উপস্থিতি দেওয়ার জন্য। তো উপস্থিতি দেওয়ার জন্য তাদেরকে আবার শ্রীলঙ্কা ট্রাভেল করতে হবে, এবং শ্রীলঙ্কায় ট্রাভেল করা শেষ হলে তাদেরকে আবার ভারতে ব্যাক করতে হবে। তো মানে পাকিস্তান ভারতকে পুরোপুরি নাচাচ্ছে, আইসিসিকে নাচাচ্ছে ভারত মানে, বা ভালো মানে খুবই ভালো একটা অবস্থা পাকিস্তানের রয়েছে। এবং যদি পাকিস্তান ফাইনাল নাও খেলে, বিশ্বকাপ নাও জিতে, তার কোনো সমস্যা নেই। আমার মনে হয় এবার বিশ্বকাপটা মানে অন্যান্য বিশ্বকাপের থেকে অনেক বাজে হবে।